আমাদেরকে অবৈধ বানাতে, এই জমিন থেকে বিদায় দেওয়ার জন্য অবৈধভাবে বহু কাজ এই 54 বছরে করা হয়েছে। আমাদের নাকি পাপই মুক্ত হয় না। আমাদের সাথে বহু মানুষ এই পাপী ছিল, তাদেরকে কিছুই বলা হয় না। আপনি রাজাকারের তালিকা দেখবেন, মাত্র 37 জন নাম আছে বাংলাদেশ জামাত ইসলামের, তাও 13 জন মরে গেছে। আর অন্যান্য দলের কারো 1060 জন, কারো 882 জন, কারো 600 জন, তাদের কোনো অপরাধ নেই। এমনকি ইসলামপন্থী দল এই দেশে যত আছে, কারো সমস্যা না। যত রকমের সমস্যা আমরা দেখেছি 54 বছরে একামতে দিনের যারা দায়িত্বে আছে তাদের। ওই জামানায়ও বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী বিভিন্ন ধর্মে চলতো, কিন্তু কারো কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার তো মনে হচ্ছে 1500 বছর পর ওই জামানায় যারা আবু জেহেল, আবু লাহাব অথবা সাইবা ছিল, এই জামানায় এখনো তাদের প্রেতাত্মারা আবার ফিরে এসেছে। কয়েকদিন আগে একজন বক্তব্য দিচ্ছিল, একজন দায়িত্বশীল, বলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1971 সালে রব কেটেছে, 1991 সালে রব কেটেছে, এমনকি এখনো কাটার চেষ্টায় আছে, কিন্তু পারছে না আমাদের কারণে। এই কথাটা যে ডাহা মিথ্যা কথা, এর প্রমাণ হচ্ছে ওর প্রথম কথাটা। 1971 সালে শিবির বলে বাংলাদেশে কিছু ছিল? এর জন্ম হয়েছে 1977 সালে 6 ফেব্রুয়ারি। এক কথা বলেন না কেন? আপনি এই যে কথা শুরুই করলেন মিথ্যা দিয়ে। এই 54 বছরে যা করেছেন ইসলামের বিরুদ্ধে সবগুলো এরকম মিথ্যা ছিল। আল্লাহ তাআলা এই জন্য কসম দিয়েছেন নবীকে, লা উকসিমু বিহাদাল বালাদ, এই পবিত্র মক্কা নগরের কসম দিয়ে আমি আল্লাহ বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরের বৈধ নাগরিক। এই আয়াতটা যেহেতু এখনো কোরআনে আছে, এটা নবী এখন নেই, এই আয়াতের কি কোনো কাজ নেই? বলেন। নবীজির মতো যারা ভূমিকা পালন করবে, উনি কিছু ভূমিকার কথা বলছিলেন না? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই ভেঙে গেছে। আরে আল্লাহ, এত মাছের বাজারও এত আওয়াজ। বসে থাকলে কি ভেঙে পড়ে যাবে? ভেঙে পড়ে যায় মানে বসে থাক, অসুবিধা কি? নড়াচড়া না করলে হবে। আমি তো ঝাঁকি মারা বক্তা না, আমি আস্তে আস্তে কথা বলবো। ঠিক আছে ভাই, বসেন। যারা নড়াচড়া না করে বসেন, কথা বলা যাবে না ভাই। সিরাজগঞ্জবাসী, আমরা এই আয়াত থেকে বাস্তবতায় যেহেতু নবীজি এখন নেই, নবীজির অনুসরণ ঠিক ওইভাবে যারা করতে চায়, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্বনবী জানিয়েছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, এইদিকে তাকান, কি করতেছেন? এইদিকে, এই এদিকে তাকান। কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাক, বসে থাক, যেভাবে থাক, দরকার শুয়ে পড়ো, কথা বলা যাবে না। হাদিস ছিল, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে আমরা ওই নুন সাকিন মিম সাকিনের কায়দায় পড়েছিলাম, ইজহার মানে স্পষ্ট করা না, এখানে ইজহার মানে বিজয় করা। যে উদ্দেশ্য দিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত ধর্ম আছে, দিন আছে, জীবন ব্যবস্থা হিসেবে মানুষ মেনে চলে, সব কিছুর উপরে যেন আপনি ইসলামকে, দ্বীনকে ইজহার করতে পারেন, মানে বিজয় করতে পারেন। রাসূলুল্লাহর ওই কাজ এখন যদি কেউ হাতে নেয়, 1500 বছর আগে মক্কায় যেমন রাসূলুল্লাহকে অবৈধ ঘোষণা দিয়েছিল, এ বাংলাদেশে
আবু জেহেল মার্কা লোক যারা আছে তারাও রাসূলুল্লাহর এই উম্মতদেরকে অবৈধই বলে, এখনো বলতেছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে যেহেতু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি নিজে আপনাকে পাঠিয়েছি। এ দিন বিজয় করার দায়িত্ব আপনার না, কাজ করার দায়িত্ব আপনার। আর বিজয়ী করার দায়িত্ব কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ভেঙে পড়বা না। তাহিনু মানে ভেঙে পড়া, কোন সময় ভেঙে পড়বা না, মনোবল হারাবা না, কখনো দুশ্চিন্তাও করবা না, ভয়ও পাবে না। ওয়া আনতুমুল আ'লাউনা শব্দ ছিল ওয়া আনতুম আ'লাউনা। আল্লাহ আ'লাউনার আগে আলিফ লাম দিয়েছেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী যদি না কেরা কোন সময় মারিফা হয়ে যায়, তাহলে ইফিদুল হাসরা হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে যদি মুমিন হতে পারো। সিরাজগঞ্জবাসী, তাহলে বিজয় দেওয়ার মালিক একচ্ছত্র ভাবে কার? মুমিন হওয়ার মালিক কে? হ্যাঁ, আল্লাহ মুমিন হবে। আল্লাহ তো মুমিন আছে। মুমিন হওয়ার দায়িত্ব আমাদের, বিজয় দেওয়ার দায়িত্ব আমাদের না, কার? এই জন্যই জমিনে আমরা কাজ করে যাব বৈধভাবে। এতদিন যারা অবৈধ অবৈধ ঘোষণা দিচ্ছিলেন, আল্লাহ যেন তাদেরকে অবৈধ ঘোষণা দিয়ে দিয়েছে। কতগুলো কসম আল্লাহ দিয়েছেন, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন, যে জন্ম দেয় এবং যাকে জন্ম দেওয়া হয় তাদেরও কসম দিলাম। এখানে আদম এবং আদমের সন্তানরা উদ্দেশ্য। অবশ্যই আমি আল্লাহ মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি। এই 54 বছরে আমরা বহু কষ্ট করেছি বিভিন্ন লাইনে, প্রকাশ্যে গোপনে, কিন্তু এখন যে পরিবেশটা আল্লাহ তৈরি করে দিয়েছে, আমাদের কষ্টটা আরো বাড়াতে হবে। কারণ আমাদেরকে আল্লাহ বানিয়েছে এই কষ্ট করার জন্য। আজকে যে কষ্ট করছেন, বলেন তো এই কষ্টটা কি নিজের স্বার্থে না ইসলামের স্বার্থে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন দুনিয়াতে এই কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য। সে মা বাবা যে বিছানায় ছিল ওখান থেকে শুরু করে হামজা পর্যন্ত, আপনি দেখেন কতগুলো কষ্টের পথ পাড়ি দিয়ে অতিক্রম করে এ পর্যন্ত আসা লেগেছে। বাবা যখন বীর্যটা ফেলে দেয়, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইগদাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় যে পানিটা। আল্লাহ এখানে সলবন 1 বছর দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বছর। সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থানকে, তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে। বলেন তো, সন্তান জন্ম দিতে দুনিয়াতে শুধু বাবাই লাগে, মায়ের কোনো ভূমিকা নেই? আল্লাহ বাবার নামটা আগে দিয়েছেন, কিন্তু দিয়েছেন 1 বছর। মায়ের বেলায় দিয়েছেন বহু বছর, কিন্তু পরে দিয়েছেন। একটু খেয়াল করার বিষয় এখানে, বাবার এই বীর্যটা যখন মায়ের রেহেমের ভেতরে যাবে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে 1 ফোঁটা বীর্য দিয়ে 40 লাখ মানুষ বানানো সম্ভব। ওখান থেকে কষ্ট করা আরম্ভ, প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। মায়ের এই পারারিম মাকিন, যেটা সুরক্ষিত স্থান, এ পর্যন্ত যেতে অনেকেই দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে। ওই জায়গা পর্যন্ত শুধু আমি, উনি আপনারা পর্যন্ত পৌঁছিয়েছিলাম। আমাদের বহু সহচর, বহু ভাই বোন, আমাদের সাথী যারা আসতে পারে নাই, এই যে কষ্টটা সহ্য করা আরম্ভ করেছেন, এখান থেকে পর্যন্ত শেষ না।
মায়ের পেটে পর্যন্ত আসা, এরপরে দুনিয়াতে মায়ের যে কষ্টগুলো, তার আইবের ব্যাখ্যায় আমি দেখেছি একটা মা বহু বছর দেওয়ার কারণই হচ্ছে আল্লাহ বাবার চাইতে কমপক্ষে 3 গুণ বেশি কষ্ট সহ্য করে। পেটে রাখার যে কষ্ট 10 মাস 10 দিন, এটা আজ পর্যন্ত দুনিয়ার কোনো বাবা টের পায়নি, আর পাবেও না। কি কথা বলেন? ডেলিভারির যে কষ্টটা, এই কষ্ট পরিমাপ করার যন্ত্র আছে। এ দুনিয়াতে যত পুরুষ মানুষ আছে সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে মরে যাবে। এরপরে আর সে সহ্যের বাইরে চলে যাবে, সে আর পারবে না। তো বিজ্ঞান বলে একজন মানুষ দুনিয়াতে যখন জন্ম নেয়, তার মা কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করে। এই জন্য এখান থেকে আমরা শিক্ষা দিতে যাই, যতদূর আওয়াজ পৌঁছায় ইন্টারনেটে চলে যাচ্ছে। দুনিয়াতে আর যাই করেন, অন্তত বৈধ কোনো কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না। তো বহু মানুষ আজ মায়ের খোঁজ খবর পর্যন্ত নেয় না। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, কোনো পার্থক্য নেই। নামাজও আল্লাহর হুকুম, মা বাবার খেদমত করো, এটাও কার হুকুম? যেন এই জায়গায় যেন ছাড় না দেন, একটু খেয়াল করে রাখবেন। 3 নম্বরে কমপক্ষে 2 বছর আমাদেরকে যে দুধ খাওয়িয়েছে, এটা কোনো বাবা আজ পর্যন্ত পারে নাই, আর পারবেও না। এ দায়িত্বটা পালন করেছে কি? এটা কষ্ট সহ্য করতে করতে আপনাকে মায়ের পেটে বহন করা, ডেলিভারির কষ্ট সহ্য করা, 2 বছর দুধ খাওয়ানো, এরপরে তিলে তিলে আজ 33 বছর পর্যন্ত হামজাকে বানিয়েছে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করতে করতে এ পর্যন্ত নিয়ে এসেছি। এই জন্য আমাদের জীবনে স্ট্রাগল যাবে, কষ্ট সহ্য করা লাগবে, দুঃখ বেদনা যাতনা আসতেই থাকবে, টিকে থাকা লাগবে। কারণ আল্লাহ বানিয়েছে আমাদেরকে এইভাবে, সেই জন্মের শুরু থেকে এ পর্যন্ত এখনো কষ্টে আছি, মরণ পর্যন্ত আসতেই থাকবে। এগুলো বলতে বলতে আল্লাহ কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, আমি কি তাকে 2টা চোখ দেইনি, তাকে জিহ্বা দেইনি যেটা দিয়ে সে কথা বলে, তাকে আমি 2টা রাস্তা দেখিয়েছি, ভালো এবং মন্দ। ফালাকতাহা মালা আকাবাতা ওয়া মা আদরাকা মালা আকাবা, কিন্তু সে গিরিপথ পাড়ি দিতে রাজি না। এই যে ভালো আর মন্দ, নাজদাইন, 2টা পথ আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। এই 2টা পথ পাড়ি দেওয়ার মাধ্যমে আল্লাহর বানানো জান্নাত, যেটা বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মসূচিতে আছে। আমরা আকবা পাড়ি দিতে চাই, এই গিরিপথ অনেকে আসতে চান না, বলে না ও ঝামেলা। আল্লাহ বলেন ওমা আদরাকা মাল আকবা, আপনি কি জানেন আকবা কি? এই গিরিপথটা কি? এ দুর্গম গিরিপথ পাড়ি দিতে চায় না মানুষ, অথচ এইটার মাধ্যমে আমি মানুষের জীবনের কল্যাণ লুকিয়ে রেখেছি। উলাইকা সাহাবুল মাইমানা, এরাই হচ্ছে সৌভাগ্যশালী। আমরা কোরআন থেকে আজকে যেহেতু বাস্তব কিছু নিতে এসেছি, এদেশে এখন 73টা দল কাজ করছে বিভিন্ন লাইনে রাজনৈতিক ভাবে। আমি সবার উদ্দেশ্যে বলছি, এই দেশে আমার দৃষ্টিতে কোরআনের আয়াত অনুযায়ী শুধু একটা দল আমি দেখি, তারা এখানে 5টা কর্মসূচি আছে, এগুলো তারা হাতে নিয়েছে। বাকি কোন দলের কর্মসূচির ভেতরে 5টা আমরা পাই না। বলেন তো, কোরআনে বর্ণিত যারা এ দল মানবেন না, কোরআনের বাইরে যারা তাদের মানবেন? আল্লাহ বলেন তারা তো এই গিরিপথ দুর্গম, এই কঠিন পথ পাড়ি দিতে রাজি হয় না। হেনবে আপনি কি জানেন এ পথটা কি? এ পথের প্রথম কাজ হচ্ছে ফাক্কু রাকাবা। ফাক্কুন মানে মুক্তি দেওয়া, রাকাবা মানে দাস। এই আয়াতটা 1500 বছর আগে নাজিল হওয়া। ওই সময় মানুষ বেচা কিনা চলতো, দাস মানুষকে দাস বানিয়ে রাখতো। এখন যেহেতু এই সিস্টেম বাংলাদেশে নেই, তাহলে আয়াতের ব্যাখ্যা এখন কি করবেন?
তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতের আধুনিক ব্যাখ্যা যদি এখন কেউ করতে চায়, ওই ১৫০০ বছর আগের কাহিনী টেনে আনলে হবে না, বাস্তব কিছু কথা এখান থেকে বের করা লাগবে। যারা সফল হতে চায়, এই দেশকে যারা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চায়, তাদের প্রথম কর্মসূচি এইটা হওয়া লাগবে, ফাক্কু রাকাবা। তারা মানুষকে দাসত্ব মুক্ত করার জন্য কাজ করবে। এখানে মানুষকে মানুষের দাসত্ব থেকে, মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর দাস বানানোর জন্য, আল্লাহর গোলাম বানানোর জন্য যেই দলের লোকেরা কর্মসূচি হাতে নিয়েছে তারা সফল, এই ঘোষণাকার। কিন্তু এই লাইনে মানুষ আসতে চায় না। আল্লাহ নিজে বলছেন ফালাকতা হামাল আকাবা, তারা এই গিরিপথ পাড়ি দিতে রাজি না। কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে এখন অনেকে এই গিরিপথ পাড়ি দেওয়ার জন্য অলরেডি তারা রেডি হয়ে গেছে। আগস্টের 5 তারিখের আগেও আমি দেশের একটা জরিপ করেছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলাম চাই। অথচ এখন চলছে জুন মাসের কত, আজকে 17 না 20 তারিখ, 17 তারিখের একটা রিপোর্ট পেয়েছিলাম। এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম চলে আসুক। গোবিন্দ পরামানিক হিন্দু মহাজোটের মহাসচিব, এই লোকটা পর্যন্ত 17 তারিখে লাইভ করেছে যে এই দেশে ইসলাম যদি কায়েম হয়, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। হিন্দু মানুষ বোঝে আর আপনি এখনো বোঝেন না, আপনি বুঝবেন কি করে? ঠিক আছে, আমার ভাইরা, আমি একটা দল করি, এটা ওটা আলাদা বিষয়, কিন্তু এখন আমি কথা বলছি সবাইকে নিয়ে। যদি কোরআনে বর্ণিত এই কথাগুলো যে দলের সাথে মেলে, ওই দল না মেনে অন্য দল তালাশ করেন, আপনি জালেম। কথা বলেন এখানে, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আপনি জালেম দেখতে চান? আযলাম ইসমে তাফসীল। এই পৃথিবীর সবচাইতে বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে মিথ্যা আরোপ করে, উল্টা পাল্টা কথা দোষ লাগিয়ে সে চলে যেতে চায় অন্যদিকে। আল্লাহ বলেন, এরকম জালেমদেরকে আমি হেদায়েত দেই না। এই কথাটা কত শক্ত কথা আপনি চিন্তা করেন। আমি সেই কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এসেছি আমার দাদার দিকে, আমার বাবার দিকে ডাকার জন্য না, এখনকি আমার নিজের দিকেও ডাকি না। আমি আপনাকে ডাক দিচ্ছি ইসলামের দিকে, যে ইসলামে বর্ণিত এই 5টা কর্মসূচি যদি আপনি পালন করতে পারেন, উলাইকা আসহাবুল মাইমানা, আপনি সৌভাগ্যশালী, আপনি সফল। আমরা তো এই দেশকে সুখী সমৃদ্ধি বাংলাদেশ বানাতে চাই না, চাই না? বলেন বলেন। শুধু বড় বড় বক্তব্য দিয়ে শেষ করে দিলে হবে? এই কর্মসূচিগুলো হাতে নেওয়া লাগবে। আর আমরা 73টা দলের ভেতরে দেখতে পাচ্ছি এই কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আছে। তারা মানুষকে মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর আইনের দিকে ডাকে। কথা বলেন না কেন? আপনি দেখেন, তারা মানুষকে আল্লাহ তৈরি করা আইন পৃথিবীতে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনি যেন মানুষ হয়ে মানুষের গোলামি না করেন, মানুষ হয়ে মানুষের দাসত্ব না করেন। আমরা এই কথাই বলি। আমরা কি কেউ বলেছি যে আমির হামজার ইবাদত করো? বলেন বলেন। আব্দুল সামাদ ভাই বলছিলেন না, নবীদের প্রথম কাজ এটা ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি জাতির কাছে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, তাদের প্রথম কাজ ছিল, বলেছিল আল্লাহর ইবাদত করো আর তাগুতকে ছেড়ে দাও। কারণ আমরা তাগুতের দাস হতে চাই না। আমরা দাস যদি হতেই হয় কার? এমনকি আমরা কোনো পীরেরও দাস না, কোনো হুজুরেরও দাস না, আমরা দাস গোলাম কার? যদি কি অনেক মানুষ বাংলাদেশে যদিও এই লাইনে না, এগুলো চট্টগ্রাম বিভাগে আছে, ওরা অনেকেই বুঝে হোক না বুঝে হোক বলে আমি অমুক পীরের গোলাম। না, আমরা তো রাসূলুল্লাহর গোলাম না, আমরা রাসূলুল্লাহর উম্মত। কিন্তু আমরা গোলাম একমাত্র কার?
যারা মানুষকে মানুষের গোলামি দাসত্ব থেকে মুক্ত করার জন্য আজ বাংলাদেশে চেষ্টা চালাচ্ছে, আল্লাহর কসম তারাই এই জমিনের বৈধ নাগরিক। অথচ তাদেরকে এতদিন অবৈধ 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 বলে খালি জিকির করা হতো। 51 বছরে তাদের কাজই তো এটা, কি করে মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে আল্লাহর গোলাম হতে পারে। আপনি বলেন মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলেন তো। মাওলানা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই দেশে এখন যিনি আছেন ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ পর্যন্ত একটা মানুষও কোনোদিন বলেছে যে আপনারা আমার ইবাদত করেন, আমার কথা মেনে চলেন। ওনারা কথা বললেই কোরআনের রেফারেন্স নিয়ে আসে, হাদিসের রেফারেন্স নিয়ে আসে। এই জন্য আমাদের উচিত হবে কোরআন শুধু পড়ে শেষ করে দেওয়া না, কোরআনকে আজ ইজহার করার সময় এসেছে। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করা বিজয় করার জন্য চেষ্টা চালায়। আর দেশে যেহেতু জামাত ইসলামী এই কাজটা হাতে নিয়েছে, চেষ্টা চালাচ্ছে, কোনদিন তারা বলে না যে আমরা জামাতের প্রতিষ্ঠা চাই, আমরা জামাতের বিজয় করতে চাই। তারা বলেছে আমরা কোরআনের প্রতিষ্ঠা চাই। কথা যদি কোরআনের হাদিসের সাথে মিলে যায় আমি বাদ দেব কি করে? কিছু মানুষ আন্দাজে আসলেই বলে যে হুজুর আসলে শুধু টেনে কথা বলে। আল্লাহর কসম আমি টেনে বলি না, বলতে গেলে এদের দিকে চলে যায়, কারণ এদের সাথেই তো মেলে, আপনার সাথে তো মেলে না। বাংলাদেশে জামাত ইসলামী থেকে 18 জন এমপি হয়েছিল, 1 টাকা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। 2 শতাধিক উপজেলা চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি পাওয়া যায়নি। 280 জন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল, 1 টাকা দুর্নীতি নেই। 1052 জনের উপরে প্রায় চেয়ারম্যান ছিল ইউনিয়নের, একটাও দুর্নীতি পাওয়া যায়নি। আমি বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরার এক চেয়ারম্যান দেখেছি, দিনের বেলায় বিকাল বেলা ইউনিয়নের দায়িত্ব সকাল 10টা থেকে 4টা পর্যন্ত পালন করার পর 4টা থেকে রাত 8টা পর্যন্ত বাজারে তরকারি বিক্রি করত। বাংলাদেশে একটা চেয়ারম্যান দেখান তো আপনি। 1052 জনের উপরে তারা ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে, দেশে 1টা টাকা তারা দুর্নীতি করেনি। মেম্বার ইউনিয়নের এটা তো কয়েক হাজার উপহার দিয়েছে, মেম্বার পর্যন্ত তারা দুর্নীতি করেনি। তার মানে দেশের মানুষ এখন প্রমাণ পেয়ে গেছে এই দেশ দুর্নীতি মুক্ত করার জন্য একটাই দল আছে, জামাত ইসলামী বাংলাদেশ। আপনার এটা খারাপ লাগতে পারে, এটা হক কথা আমি বলবো। আপনি যদি প্রমাণ করতে পারেন না করেছে আপনি বলেন, আমি আজকেই বাদ দিয়ে দেব। কোরআনের প্রতিষ্ঠা চায় তারা কেন? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন প্রতিষ্ঠিত হলে হালালকে হালাল জেনে আপনি মানতে পারবেন, আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। আজ 54 বছরে দেশে কোরআন প্রতিষ্ঠিত নেই, কোরআন বিজয় নেই। এই জন্য 92% মুসলমান থাকার পরেও আমরা হালালকে হালাল মানতে পারি না, জানার পরও মানতে পারি না। সে পরিবেশ বাংলাদেশে নেই। হ্যাঁ বলেন না কেন? তাহলে আমরা তো এইটাই চাচ্ছি যে কোরআন যদি বিজয় থাকে তাহলে হালালকে হালাল জেনে আমরা মানতে পারবো, হারামকে হারাম জেনে আমরা ছেড়ে দিতে পারবো। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? আল্লাহকে তাদের জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? দিয়ে দিয়েছে। আদখালা এটা মাঝি। আমার প্রশ্ন, আমরা কি এখনো মারা গেছি? বলেন বলেন, আমরা জান্নাতে চলে গেলাম কি করে? জবাব হচ্ছে যদি সত্যিই কোরআন বিজয় হয়ে যায় কোন এলাকায় কোন দেশে, ওখানে হালালকে হালাল জেনে আপনি মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন, সে পরিবেশ কায়েম হয়ে যাবে। তখন আপনি দেখবেন এই বাংলাদেশটা 56,000 বর্গ মাইল একটা মিনি জান্নাত হয়ে গেছে। এইটা দেখার আশায় আছি। আল্লাহ যেন মরণের আগে এটা দেখার তৌফিক দান, বলেন আমিন। 54 বছরের ভেতরে আমার তো 33 বছর, ভাইয়ের বয়স কত আমি জানি না, 62 বছর।
তার মানে বাংলাদেশ হওয়ার আগে ওনার জন্ম। এই 54 বছরে যদি ওনার থেকে আমার থেকে শুরু করে আমরা দেখতে পেতাম যে কোরআনে দেশে বিষয় আছে, আপনি একটা মিনি জান্নাত পেয়ে যেতেন। এরকম একটা জান্নাত আমরা সামনে উপহার দিতে চাই আপনাদেরকে নিয়ে। আপনারা রাজি নেই? যারা রাজি নেই তারা বাদ। আমরা অন্তত 100 জনের 77 জন মানুষ অন্তত মতামত দিয়েছে যে আমরা রাজি আছি। এই জন্য বড় আশা নিয়ে বুক বেঁধেছি, এবার কোরআন সংসদে যাবে। এই কথা বলতে দিন, ঠিক আছে? কালকে কোন জায়গায় যেন বলছিল নারায়ণ তাকবীর। মূর্খ মানুষ তো নারায়ণ না বলছে, মানে নারায়ণ তাকবীর। শব্দটাকে নারায়ণ তাকবীর না নারায়ণ? নারায়ণ মানে কি? উঁচু হওয়া। তাকবীর কার? আল্লাহর তাকবীরকে উঁচু করা। আর আমরা এতদিন দেখতাম এই 54 বছরে আল্লাহর তাকবীরকে আরো নিচু করার জন্য চেষ্টা করেছি, বিভিন্ন রকমের তাকবীর উঁচু করার জন্য চেষ্টা চালিয়েছি। এই জয় বাংলা, এটা কি আল্লাহর দেওয়া তাকবীর? আর এই যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা কার দেওয়া? বনি ইসরাইলের ভেতরে আছে, সূরা বনি ইসরাইল। আমার মনে হয় মুসলমানদের এই আল্লাহু আকবার বাদে অন্য কোনো তাকবীর দেওয়াই ঠিক না। আপনি তাকবীর দেবেন কেন? জন্ম নেওয়ার পরে তো আপনাকে এইটা আমি বলে দিয়েছিলাম যে আল্লাহু আকবার, আল্লাহর চাইতে বড় আর কেউ। যেদিন মরে চলে যাবেন ওই দিনও আমি বলবো যে আল্লাহু আকবার, আল্লাহর চাইতে বড় কিন্তু কেউ নেই। এবার যেখানে যাচ্ছ কবরে, ওই গর্তে ধরা খাবা, ফেরেশতা আসলেই বলবা আল্লাহু আকবার। আপনার প্রথমে জীবনের শেষে ছিল এটা, আরে মাঝখানের 15-20 বছর 50 বছর আপনি যদি বলেন না আমি জয় বাংলা, হবে? এই ভুল যেন কেউ আর না করে। মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য, গোলামি থেকে মুক্ত করার জন্য যারা কর্মসূচি হাতে নেবে আপনি সেখানে থাকবেন। সেটা জামাত ইসলাম হোক, খেলাফত আন্দোলন হোক, আওয়ামী লীগ হোক, ওরা তো আর করবে না জীবনে। ওরা নিজেদের দাস বানানোর জন্য চেষ্টা চালিয়েছে 15.5 বছর। কিভাবে দাস বানিয়ে রেখেছিল আমাদের দেখেছে। মুখ ফুটে কথা বলবো, সে কথাও বলতে পারতাম না। আমি যেহেতু কোরআনে কারিমে বর্ণিত এই কর্মসূচিটা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এদের ভেতরে পেয়েছি। এদের আপনাকে আহ্বান জানায়, আসেন আপনি জামাত ইসলামীর পতাকা তলে ছেলে মেয়েদেরকে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় নির্দ্বিধায় দিয়ে দেন। ওকে চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব ওই সংগঠনের। আমার তো ছেলে নেই যে আমি শিবিরে দিয়ে দেব, আমার মেয়ে দিয়েছে আল্লাহ 3টা। বড় হোক ওরা, নির্দ্বিধায় চোখ কান বন্ধ করে ইসলামী ছাত্রী সংস্থায় দিয়ে দেব। ওদেরকে গড়ে তুলে যোগ্য ফাতেমাতুজ জোহরার মতো উত্তরসূরি বানিয়ে দেবে ওই সংগঠন। আমি যদি পারি, আপনি পারবেন না মানে? আপনার চাইতে তো আমি একেবারে কম বুঝি না। দেশ বিদেশ ঘোরার বহু অভিজ্ঞতা আমার আছে, আমি দেখতে পেয়েছি। এজন্য আহ্বান জানাবো, আপনারাও নির্দ্বিধায় দিয়ে দেবেন। নয়তো দেখবেন বড় হয়ে আপনার ওই সন্তান আপনাকে আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। যারা ওলট পালট কথা, আছে 71 সাল থেকে আমাদের নামে সালার, যে আমরা 71 সালেও রড কেটেছি। বলেন তো এই রড কাটার দোষ তাদের উপর দিয়েছেন ইসলামী ছাত্র শিবির। সত্যি যারা মন থেকে করে, লোক দেখানোর জন্য না, যারা মন থেকে করে, এই মানুষগুলো বাংলাদেশে কোন বৃদ্ধাশ্রমে তাদের মা বাবাকে রেখে এসেছে প্রমাণ দিতে পারবেন? বলেন। আর আমি নিজে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জোতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, মাস্টার্সে পড়ে, বলছে বাংলায়, বলছে আমি তো ওটা বলতে পারছি না, যে তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দে, আমি আর জীবনে ক্লাস নেব না। না, বাংলাটা আর বললাম না, যে তোরে মেরেই ফেলবো। আমি এ চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, বয়স মাত্র 6-7 বছর হবে, এখনো কায়দা শেষও করেনি, আলিফ বা তা আসা শুরু করেছে। 5-7 দিন হয়তো মাদ্রাসায় গিয়েছে,
এইটাও ছাত্র, ওইটাও ছাত্র। এটা মানুষ হচ্ছে কোরআনের টাচ লাগার কারণে, আর ওটা অলরেডি জানোয়ার হয়ে গেছে। এই কথা বলো না কেন? আপনার ছেলে মেয়েকে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা বাদ দিয়ে যেখানে দেবেন, সেখানে জীবনে কোরআন পড়াবে, হাদিস পড়াবে, নামাজ পড়াবে, রোজা রাখাবে? কোন আশায় দেবেন সেখানে? এই জন্যই তো সমস্ত জায়গায় দিলে দেখি ওরা নেয় ঠিক, কিন্তু কয়েকদিন পরেই নল হাতে তুলে দেয়। কত মানুষকে দেখেছি বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা লাল পানি খেয়ে ঘুমিয়েছে, আবার সকাল বেলা আমি নিজে দেখেছি এটা, সকাল বেলা আবার ওঠার পরে মদ দিয়ে কুলি করছে জাহাঙ্গীরনগরে। আমি প্রথম 1 বছর ছিলাম ওখানে, এই দৃশ্যগুলো দেখে ওই জন্য ওখানে আর পড়ি নাই, চলে এসেছিলাম কুষ্টিয়া ভার্সিটিতে। এই ছিল দেশের অবস্থা অন্যান্য জায়গায়, অথচ এই কঠিন অবস্থায় ইসলামী ছাত্র শিবিরকে আজ পর্যন্ত কেউ এ দোষ দিতে পারে নাই যে তারা মদ খায়, এমনকি তারা বিড়ি খায়, এ দোষও নেই। আছে? তারা একটাই চেষ্টা চালাচ্ছে, আপনার ছেলেকে আপনার মেয়েকে মানুষের মতো মানুষ এবং দক্ষ সূক্ষ্ম যেভাবে গড়ে তোলা দরকার, নাগরিক হিসাবে এই দেশের বৈধ নাগরিক সেভাবে গড়ে তুলতেছে। আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনার যা ভালো লাগে তাই করে। এক মাওলানা আমারে বলছিল যে এক কমিউনিস্ট পার্টির নেতা আল্লাহ বিশ্বাস করে না, রাসূলুল্লাহ বিশ্বাস করে না, মেয়েটা ভার্সিটিতে পড়ে 3rd ইয়ারে। ইমাম সাহেবের কাছে এসে বলছে, ইমাম সাহেব হুজুর, আমি আল্লাহ রাসূল বিশ্বাস করি না, কিন্তু জুমার নামাজ পড়ি। আমার একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি একটা শিবিরের কোন ভালো ছেলে একটু দেন তো, আমার মেয়েটাকে ইংরেজি পড়াবো। উনি বললেন, আপনি আল্লাহ রাসূল বিশ্বাস করেন না, আন্দোলনও করেন, কমিউনিস্ট, আপনার মেয়েকে তো পড়াতে হলে এরকম জেনারেল কোন ছেলের কাছে পড়াতে পারেন, আপনি শিবিরের ছেলে খোঁজেন কেন? নেতা ডাক দিয়ে বলছে, হুজুর, আমার এতটুকু বিশ্বাস এই শিবিরের ছেলেদের প্রতি আছে যে মেয়েটাকে পড়াতে দিলে মেয়ে নিয়ে ভেঙে যাবে না। অন্য কোন দলের ছেলে মেয়ের কাছে যদি পড়াতে দেয়, কয়দিন পড়ি আমার মেয়ে নিয়ে চলে যাবে। সুতরাং প্রমাণ যখন হয়ে গেছে এই মিথ্যা তহমত আর এদেশের মানুষের সামনে শিবিরের উপরে, ছাত্রী সংস্থার উপরে দেওয়া যাবে না। আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করে দিয়েছে যে এত বড় মিথ্যা কথা আপনি বলেন? আমার তো মনে হয় যারা এই 54 বছর পরও এখন এই মিথ্যা তহমত গুলো এই কিয়ামতের দিনের এই দায়িত্বশীল মানুষদের উপরে, কর্মীদের উপরে দেয়, তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। কারণ মেয়াদওয়ালা গাঁজা খেলে কি হয় আমি দেখেছি, আমাদের কুষ্টিয়ায় তো লালনের ফ্যাক্টরি, গাঁজার ফ্যাক্টরি, এখানে যারা পড়ে আছে রাত দিন এরা গাঁজা খায়, কারণ পুলিশ ওদের পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, কিন্তু ওরা মেয়াদ উত্তীর্ণ না, মেয়াদওয়ালা গাঁজা খায়, যার মেয়াদ আছে এই গাঁজা খায়, এই জন্য ওরা উল্টা পাল্টা বকে না। কিন্তু আমরা এই দেশে যাদেরকে কথা বলতে দেখি, এরা আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে উল্টা পাল্টা বকে। তাছাড়া মেয়াদওয়ালা গাঁজা খেলে তো এত মিথ্যা কথা তাদের মুখ দিয়ে আসার কথা না। লালনের মাজারে যারা পড়ে আছে ওরা কথা বলে, ওরা চুপ করে পড়ে আছে। আমার কথা আর ইঙ্গিত বুঝতে পেরেছে? আমাদের সব দলের উচিত এই কর্মসূচি হাতে নেওয়া, যে আমরা সবাই আল্লাহর বান্দা, মানুষকে মানুষের দাসত্ব থেকে, গোলামি থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে চাই। এই কর্মসূচি বাংলাদেশে যেই দলে আছে আপনাকে আহ্বান জানায় সেই দলে যোগ দেন। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, অথবা তারা দুর্ভিক্ষের দিনে, দুর্ভিক্ষের সময় যারা এই মানুষের কাছে এগিয়ে যায়। আপনি বলেন তো, আগস্টের আগের কথা বাদ, আগস্টের 5 তারিখের পরে এই সুযোগটা যখন আল্লাহ আমাদেরকে হাতে দিয়েছেন, এই 73টা দলের ভেতরে এই একটা দল শুধু দুর্ভিক্ষের সময় মানুষের কাছে এগিয়ে যায়। তারপরেও তাদের টাকা পয়সা সেরকম নেই, সংসার চলে না। ওই ফেনীতে, ওই কুড়িগ্রামে, ওই নেত্রকোনায় মানুষগুলো ডুবে যাচ্ছিল। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এত পানির ভেতরে নেমে গিয়ে মানুষের দুর্ভিক্ষের সময় খাবার পৌঁছিয়ে দিয়েছে।
এটাকে আমি মিথ্যা কথা বলছি? কেন রাজনৈতিক দলে আর দল নেই দেশে, কাউকে তো যেতে দেখলাম না। আরে ভাই, কোরআনের সাথে মিলে যাচ্ছে এটা, আর আপনি বলেন কথা বললেন শুধু ওদের নাম, তো ওদের সাথে মেলে, আপনার সাথে মেলে না। আপনি তো জান না আপনার টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে। ফেনী এবং কুড়িগ্রামে বন্যার সময় যদি আপনি নিজের ব্যাংকে 50 কোটি টাকা আছে, 5 কোটি টাকা তুলে ওখানে দিয়ে আসতে পারতেন, আমার মনে হয় এলাকার মানুষের মন আপনি জয় করে ফেলতেন। আপনি তো তা করেন না। আরো বাবা শাহজালাল কুত্তা বিড়াল সব হালাল করে নিয়েছেন। আগস্টের 5 তারিখের পর থেকে অনেক মানুষ আমার মনে হয় তাদের চরিত্রই হয়ে গেছে, কি করে খাবো, কি করে নেব। عن انس رضي الله عن ابي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। নবীজি বলেন, ওই লোকটা, এদিকে তাকান, যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেন, দুইটা ক্ষতি আপনার ওই দিন থেকে আরম্ভ। 1 নম্বরে ফালাইসা মিন্না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই। বুঝতেছে? যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি নিজের দায়িত্বে নিয়ে নেন, জোর করে, জবরদস্তি করে, দখল করে, যেভাবে হোক, আপনি কিন্তু ওই দিন থেকে আর নবীর উম্মত নেই, আপনি অন্য কারো উম্মত হয়ে গেছেন। বলে নবীর উম্মত যদি কেউ না থাকে, সে হয় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক। বলেন বলেন। আমরা আগস্টের 5 তারিখের পরে হাদিসের বাস্তব নমুনা পেয়েছি, যেটা যার না জোর করে, চাঁদাবাজি করে, দখল করে, ছিনতাই করে, যেভাবে হোক নিজের আয়ত্তে নিয়েছে। এই কথা বলা লাগবে। বহু মানুষের চরিত্র এরকম ছিল না, এখনো আছে, কিন্তু এই দোষী এখনো পর্যন্ত বানাতে পারেনি একামতের দিনের নেতা কর্মীদেরকে। আপনার চাইতে তাদের অভাব কম, আপনার চাইতে তারা নির্যাতিত কম। কই, তারা তো চাঁদাবাজি করে না, তারা তো মাস্তানি করে না, তারা তো মানুষ হত্যা করে না, তারা তো ছিনতাই রাহাজানি করে না, মানুষের জিনিস অবৈধভাবে দখল করে না। আপনি করেন কেন? আমি হাদিসের বাংলা অর্থ বললাম, আপনি নবীর উম্মত আর নেই। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমি আহ্বান জানাচ্ছি, এই দুর্ভিক্ষের সময়, বিভিন্ন সময় যখন আসবে এরকম অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ আসবে, আপনি এই 73টা দলের ভেতরে যেই দলকে দেখবেন যে আগে মানবতার কাছে এগিয়ে যায়, আপনি সেই দল করবেন। এরপরও যদি আপনার বিবেকে সাই না দেয়, কোরআন শরীফের সূরা বালাদ এগুলো পড়ে দেখেন, আমি বানিয়ে বলছি কিনা। ইয়াতীমান যা মাকরাবা, ইয়াতীম নিকট আত্মীয়র ভেতরে যারা আছে এদের খোঁজ খবর নেয় যারা। করিব থেকে শব্দটা এসেছে, যারা নিকট আত্মীয়র ভেতরে এতিম আছে এদের খোঁজ খবর নেয়। আমরা বাংলাদেশে এইটাও বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে পাই। আর যদিও আমরা অনেকে এটা 100% মানতে পারছি না আমাদের পরিবারস্থ লোকদের কারণে। এলাকায় কি অবস্থা আমি জানি না, বহু মানুষ আমরা কিন্তু চাই আমার নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা গরিব আছে তাদের হক আমরা 100% আদায় করি, কিন্তু পারি না। আমার বাড়ির বউ, তার জন্য এরকম বউ দেশে নেই। আমার সম্পর্ক আমার বোনের সাথে খারাপ হয়ে গেছে আমার বউর কারণে, আমার নিজের আপন ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে আমার বউর কারণে। আর আমার বউকে বারবার ঔষধ খাওয়ায় আমার শাশুড়ি। এরকম বউ শাশুড়ি দেশে নেই। বলেন না কেন? মা বোন যারা এসেছেন, খালি নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না। এই জায়গাটা আজ আমরা রক্ষা করতে পারছি না। হ্যাঁ, যারা একামতে দিনের একনিষ্ঠ ভাবে দল করবে, দেখবেন তাদের যে 9টা কর্মসূচি আছে লিখা লাগে প্রতিদিন, তার ভেতরে একটা আছে যে পারিবারিক বৈঠক করা লাগবে সপ্তাহে 1 দিন।
এটা যদি আমরা চালু করতে পারতাম পঙ্খানো, তাহলে আমাদের স্ত্রীগুলো হযরতে ফাতেমাতুজ জোহরার মতো হতো, খাদিজাতুল কুবরার মতো হতো। খাদিজাতুল কুবরার পুরা জীবনী আমি পড়ে দেখেছি। জীবনে তিনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিন পর্দায়ও থাকেননি, একদিনের জন্য হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। তারপরও আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে এই পৃথিবীতে জীবিত অবস্থায়, এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তার জন্য পাঠিয়ে দিয়েছেন। একটাই মাত্র কারণ পেয়েছি, তার পুরা জীবনী পড়ে। তিনি তার জীবনে কোনো দিন স্বামীর মনে এক সেকেন্ডের জন্য দুঃখ দেননি। এখানে যারা স্বামী আছেন মিথ্যা কথা বলবেন না, আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, জীবনে একদিনও কোনোদিন এক সেকেন্ডের জন্য আপনার স্ত্রী আপনাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? এরকম একজন স্বামী হাত তোলেন তো। আপনার কি বউ না ফেরেশতা? এত বড় বড় হুজুর হাত তুলতে পারছে না, আমিও পারি না, তুলবো কেন? মিথ্যা কথা বলা না, সম্ভব না। সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তাকান, এতগুলো স্বামী এখানে আছে, 2 জন হাত তুলেছে, তাও অবিবাহিত। আর আমরা এত বড় বড় হুজুর পাশে বসে আছি, আমাদের একটা বউ এরকম পেলাম না গো। আশা করছে এলাকায় যারা বউ আছে তারা যেন খাদিজাতুল কুবরার মতো হয়। বলেন বলেন। প্রশ্ন আসতে পারে, উনি নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, পর্দায় থাকলো না, জান্নাত পেয়ে গেল কি করে? কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এই জন্য উনি পড়তে পারেন না। সম্মানিত মা বোনেরা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, কালো বোরকা পরেন, আমি নিষেধ করছি না, মাস্ক যে করেন, কিন্তু পারিবারিক জীবনে স্বামীকে তার নিকট আত্মীয় স্বজনের হক আদায়ের জন্য সাহায্য করেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি যে চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা আরো বেড়ে যাক, তার সন্তানাদি সম্পদাদি দুনিয়ায় আরো বাড়তে থাক, ওই মহিলার উচিত সেজন্য স্বামীকে বারবার বলে, স্বামী যা করো করো, নিকট আত্মীয় স্বজনের হক আদায় করো, অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। নিজের আত্মীয় স্বজন রক্তের ভেতরে যারা এতিম অসহায় আছে, এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়া লাগবে। আর এইটাও আমার মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে। অন্য দলের লোক আপনি দেখান সে এগিয়ে আছে, আমি সেখানে চোখ দেব, আমি পাইনি, এদের ভেতরে পেয়েছি, এই জন্য দিয়েছি। 4 নম্বরে আল্লাহ বলেন, আও মিসকিনান যা মাতরাবা, এই যে তুরব থেকে এসেছে, তুরব মানে মাটি, ধুলা মলিন। যে মিসকিন গুলো, অসহায় মানুষগুলো, ধুলা মলিন, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায়। এই কর্মসূচি আপনি মন থেকে বলেন তো, বাংলাদেশে কোন দল হাতে নিয়েছে? খালি ক্ষমতায় যাব, এই জিকির বাদ দেন, এইগুলো নিজের দলীয় কর্মসূচিতে ইনক্লুড করেন, ঢোকান, প্রবেশ করান, এইগুলো লিখে আজকে থেকে আমল করা আরম্ভ করেন। বাংলাদেশের কত রাস্তাঘাট এই বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কই কোন দলের লোক তো যে 5 গাড়ি দিয়ে রাস্তাটা একটু মেরামত করে দেয় না। আমার নিজের দেখা কুষ্টিয়া বটতল থেকে পোড়াদা পর্যন্ত রাস্তাটা চলার অযোগ্য হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো ইউনিট আছে সব সদস্যরা মিলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা কালেকশন করে ওই টাকা দিয়ে ইট কিনে নিজেরা রাস্তা বানিয়ে দিচ্ছে। আজ বাংলাদেশে সব দলের লোক যদি এই প্রতিযোগিতা আরম্ভ করতাম যে আমরাও আছি, তোমরা 2 গাড়ি ইট দিলে আমরা 4 গাড়ি দেব, ওরা 4 গাড়ি দিলে আমরা 8 গাড়ি দেব, ও রাস্তা সরকারের করাই লাগতো না। কথা বলেন না কেন? চট্টগ্রামের একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল সরকারের কাছে, অথচ বাংলাদেশ জামাত ইসলামের সিংহ পুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, উনি বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না, আমার জামাত ইসলাম থেকে 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকায় খাল আমি পরিষ্কার করে দেবো। তাই
সারা পৃথিবী প্রশংসায় ভাসতেছে। কিন্তু দেখলাম তার পরের দিন একজন বক্তব্য দিচ্ছে যে না, খাল সেরকম পরিষ্কার হয়নি, জুতো দিয়ে পিটানো দরকার। শয়তান, তুই বললি যে আমার 400 কোটি টাকা লাগবে এটা পরিষ্কার করতে, আর তারা একটা টাকা নেয়নি। মাথার ঘাম পায়ে ফেলে 10-50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে সে খাল পরিষ্কার করে দিল। রাষ্ট্রের তো 400 কোটি টাকা বেঁচে গেল, মার হাবা দেওয়ার দরকার ছিল। কথা বলেন না কেন? আর বদনাম করছে যে না, খাল সেরকম পরিষ্কার হয়নি। তোমার কাছে দিলে পরিষ্কার হওয়া তোর কথা পোড়াটাই খেয়ে ফেলতে। গত কয়েকদিন আগে রাজনৈতিক দলের একজন নেতা, আমি নাম নিলাম না, উনি আমারে বলছিল এই দেশে যত বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয় আর 97 টাকার আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। বাইরের দেশগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে। মালয়েশিয়া 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে। কেন? কারণ তাদের 100 টাকা বাজেট হলে 97 টাকা খরচ হয়, 3 টাকা হয়তো এদিক ওদিকে যায়। আর আমাদেরটা পুরা উল্টা। আমরাও এবার দাঁড়াতে চাই, এই জন্য গ্যারান্টি দিয়েছেন আমিরে জামাত। 300 এমপির নাম যদি ঘোষণা দেয়, উনি 296 জনের ঘোষণা দিয়েছে, এখনো 4 জন বাকি আছে, দিয়ে দেবে। এই 300 জনের ভেতরে যারা এমপি হবে বাংলাদেশ জামাত ইসলামী থেকে, 100 টাকা নিয়ে যদি এমপি হয়, 5 বছর পরে 1টা টাকা তার বাড়বে না, আরো কমবে। এই কথা বলেন না কেন? আমার মনে হয় বাংলাদেশে আরো যারা আছে রাজনৈতিক দল, এই ঘোষণা যদি দেয় যে আমার দল থেকেও যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছর পর 1 টাকা বাড়বে না, আরো 10 টাকা কমে যাবে, ও এমপি দাঁড়াবে। কারণ বলবে এই ঝামেলা এসে আমি করবো কি, আমি এই লাইনে আসবোই তো মারিং কাটিং করাবো। এটাই যদি আমি করতে না পারি তো ছাতা করে করবো কি, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে জান্নাতে চলে যাই। এটা আমাদের উদ্দেশ্য এইটা না। আল্লাহর কসম, আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমারও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ার সদর থেকে নবীন। জীবনে আমি কোনোদিন কল্পনা করার স্বপ্নেও দেখি নাই, অথচ হঠাৎ করে দায়িত্বটা মাথার উপরে। মানুষ তো একটু ট্রাই করার জন্য মেম্বারে দাঁড়ায়, চেয়ারম্যানে দাঁড়ায়, উপজেলা ভাইস চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে মেয়রে দাঁড়ায়, এরপরে তো এমপি। কিছুই জীবনে জানি না, একবারে দাঁড় করিয়েছে এমপি। কারণ আমাদের জীবনে আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে, 100 টাকা নিয়ে যদি এখন আমি এমপি হতে পারি, 5 বছর পরে 101 টাকা হবে না। যদি হয় আমার খবর আছে। এই কথা বলেন না কেন? আর আমরা দেখেছি এই দেশে ভূমি মন্ত্রী ছিল একজন, তার 620টা বাড়ি। কত? শয়তানের বাড়ি কত লাগে বলেন তো? একটা বাড়িতেও তো এখন থাকতে পারেন না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কাযা ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। হে নবী, ওরা কত বাগান, কত নিজের ঝর্ণা ধারা। এই ঝর্ণা বলতে শুধুমাত্র প্রাকৃতিক ঝর্ণা না, এই যে বাড়ির ভেতরে গোসলের ঝর্ণা তৈরি করে, এইটা উদ্দেশ্য। এই ঝর্ণা এবং তাদের অট্টালিকা, সুন্দর সুন্দর বাড়ি, বাগান, প্রাসাদ গুলো ছেড়ে দিয়ে তারা যে সমস্ত জিনিস নিয়ে আনন্দে থাকতো, ওইগুলো ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেছে। এগুলোর আমি উত্তরাধিকারী বানিয়েছি অন্য কাউকে। ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনজারিন। আকাশ আর জমিনে এমন কেউ নেই, ওরা দুনিয়া থেকে বিদায় নিলে কান্নাকাটি করে না। ওদের জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না, ওদেরকে ছাড়ও দেওয়া হয় না। কত মানুষ চলে গেল। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি এখন শ্মশান হয়ে গেছে। এখান থেকে যদি এখন কেউ শিক্ষা না নেয়, শিক্ষা দেওয়ার জন্য আবার কি জিবরাইল আসবে? এরপরেও যারা সম্পদের পাহাড় তৈরি করছেন, ভেবে চিন্তে করেন, সত্যি যদি এভাবে করতে থাকেন, 5 বছর পার হওয়ার পরে দেখবেন আপনার বাড়িও জনগণ শ্মশান বানিয়ে ফেলেছে। কোরআনে কারিমে আল্লাহ আমাদের সতর্কবাণী দিয়েছেন, ফাকতি আযাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম 7 নম্বর পারা
এটা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? এই আপনি আলেম, ফাকদিহা এটা মজহুল, এর ফাইল জানা নেই, এর কর্তা কে কেউ জানে না। আল্লাহ বলেন জালেমদের বাড়ি ঘর, তাদের শিকড় সব কেটে শেষ, কিন্তু কেটেছে কে কেউ জানে না। সারা বাংলাদেশের 630টা থানা, যতগুলো জালেমের বাড়ি ঘর প্রতিষ্ঠান আমি দেখেছি, কে ভেঙেছে কেউ জানে না। অথচ ভাঙা তো হয়েছে না হয়নি? বলেন বলেন, ভাঙলো কে কেউ জানে না। এখান থেকে আমাদের শিক্ষা কি? আগামীতে আমরা যেন এরকম কিছু না করি। 620টা বাড়ি বানিয়েছে একজন মন্ত্রী, কিন্তু থাকতে পারে না একটা বাড়িতে। এখন থাকে মালয়েশিয়া। সেদিন আমি গিয়েছিলাম মালয়েশিয়া, যে হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি শয়তান চা খাচ্ছে। আমারে বলছে হুজুর আমি আগেই পালিয়েছি, দোয়া করেন। দোয়া করবো মানে? আপনার তো 620টা বাড়ি, থাকতে পারেন না, থেকে মায়ের খাবো। এই দেশেও আমার বাড়ি আছে, সাহেব পাড়ায় আছে, সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু সেখানে তালা লাগানো, কেউ থাকে না। সাহেব পাড়ায় আপনার বাড়ি, সেখানে না থেকে হোটেলের বিল দেন, এখানে এত টাকা খরচ করে থাকেন কেন? যে দেশে 20 লাখ বাঙালি আছে, আমারে যদি দেখতে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এখানে বহু কষ্ট করে এখানে আসি, কেউ জানে না। মাঝে মাঝে হালকা করে নামি চা খাওয়ার জন্য। আপনার সাথে দেখা হয়েছে, আপনি দোয়া করবেন, কিন্তু কাউকে বলবেন না। 620টা বাড়ি, একটাতেও থাকতে পারেন না। এতিম মিসকিন অসহায়, বিশেষ করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যারা এগিয়ে আছে, আপনি তাদের কাছে যাবেন। এ ঘোষণা দিচ্ছে কে? আরো জোরে বলেন। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। রব্বুল আলামিন বলেন, এরপরে যারা ঈমান আনবে, ধৈর্য ধারণ করবে এবং একে অন্যকে রহম করার জন্য যারা একে অন্যকে উপদেশ দান করবে, এই মানুষগুলোর সামনে হবে সফল, সৌভাগ্যশালী। আল্লাহ কোরআনে বর্ণিত এই কাজগুলো আমাদের জীবনে যেন একটার পর একটা এনে দেন, বলেন আমিন। এজন্য ঈমান আনার পরে এখন কিন্তু ধৈর্য আর সহ্য করা বড় কঠিন সময় আমাদের সামনে পার হবে। আমরা ধৈর্য এবং রহমদিল হওয়ার জন্য একে অন্যকে উপদেশ দিয়ে টিকে থাকার চেষ্টা চালাবো। দুনিয়ার জীবন যেহেতু ফাইনাল না, এটা শেষ হয়ে যাবে একদিন। আমাদের আসল টার্গেট যেটা আখিরাত, এই দুনিয়ার কাজ দিয়ে আমাদের আখিরাত যেন আমরা তৈরি করে নিতে পারি। এখন যেহেতু আর 5-6 মিনিট আছে এশার নামাজের, আপনারা নামাজ পড়েন, এরপরে রাত 9:30 10টায় একটা কথা আছে, কোন জায়গায় জানি, সিরাজগঞ্জ শহরে। আমরা এখন কোন জায়গায় আমি আছি জানি না, আমাকে একজন দাওয়াত দিল। আমরা আবার আসবো আগামীতে ইনশাআল্লাহ। আজকে তো আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আল্লাহুম্মা আমিন।